থকি মেতার দিতাম, দাড়ি রাখতাম। একদল আসন দাড়ি রাখে, 5টা গরু হুজে তো রহমকে বাধা হতো গেছা, ওইটা নিউ পেশন। আর বর্তমানে ইয়ং জেনারেশন হুয়াই আইল খাইটা ঠুমার মাঝে অন্য নেই, ওবে আইলে দেই দেই পানি যাইবার গরু হুজানো বাধা হতো গেছা, কদিন বাদে এইবার ফালায়, ওইটা নিউ পেশন। সকালে ঘুম থাকি উঠছে না, মুখ ধুইছে না, ওই গরুয়ে মুখ ধুই না, আমি ধুতাম মানে লাগাইছে আকিজ বিড়ি দুমা উলে। এবার ফেসাবে টনটনি করে খিতা করতো, বারোইয়া পেটি গুটে সেন কইয়া উবাইয়া ছাড়ি দিছে। ওবাই মোবাইলে মাসে ডাল লাগাইছে, হতো ফটা চালাইছে, এগু ফেসা করছে না সেনাইছে, সেনা গরু না মানছে। এটা কিজাত গরু কলেজ স্টুডেন্ট কয় আলিফ বাত্তার নাই রে মান, এ বি সি ডির হইছে মান, মাখন ফুল্লাও চাই না, এখন কেরাসিনের হইছে দাম। ঠিক না ঠিক না ভাই বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কেরাম, দাড়ি রাস্তায় নবীর সুন্নত তরিকা মতো। ঠিক না ঠিক না? আয়না দিয়ে মুখ দেখই না ঠেং দেখই, মুখের গঠন যায় না দেখা যদি না কই আয় না, মুখের গঠন যায় না দেখা যদি না কই আয় না, সুলদালি ভালো লাগে না যদি ওই রে ফাঁকার না। সুলদালি ভালো লাগে না ফাঁকি গেলে, যেন আমার যে তখন চাষা না ভাই সাহেব লাগে, গরু লাগিয়ে চাল চাল বেচতে হয়ে আমরা কোনো বুড়া বাড়িত নাই। ঠিক ঠিক না? ঠিক। চুল ফাঁকিল দাঁত নলিল চৌকে তখন দেখি, শুধু মরণ আছে বাকি, পরকালের প্রস্তুতিতে আর দিও না ফাঁকি। লক্ষ্য করো, আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি, মেয়ের বাড়ি বাপ গেছেন খালিয়াতে। আমরা দেশ টেকা থাকানাতে শুধু আইনা বস্তা বইটা লইয়া যাইব, ফুলির বাড়ি মেয়ের বাড়ি। আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন খালিয়াতে একটা খাজুরও নাই, গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরো। গিয়া কইলা গো মা কিতা করায়? বলে আব্বা আমরা বালা আছি। বলে আমার নাতি দুইজন কয়, নাতিকে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। আউরে তোরা নানা দিয়ে আইছেন, নানার খবর পাইয়া নাতি দুইজন দৌড়িয়ে আইছে। আল্লাহ নবী খালিয়াতে এক নাতিরে বইছেন, ও উড়া তো আর একজন অন, আর মাথার মাঝে হাত বুলাইরা। আর মেয়ের বাই সাইয়া যখন মুখ ফুটা লাগে, কইলে গো মা খিতা করো? বলে আব্বা আমরা 3 ওয়াক্তের উপবাস। ও সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মা গো সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করলে আল্লাহর লগে আল্লাহ আছেন। এই তুই খিতা করো, এই কেন দুই যাই? লক্ষ্য করো, আল্লাহ নবী নাতি দুজন চলে মেহেরে কইলে আমি আই। আল্লাহ নবী আস্তে আস্তে রানা করছেন, গেছেন এক এহুদির বাড়ি। গিয়া কইলে ভাই এহুদি বেটা তুমি কোনো কাম করাইতাই? কথাটা দুঃখ লাগেনি? আল্লাহ নবী যা আসমান জমিন যার খাতিরে পয়দা, আল্লাহ নবী আজকু খামো। এহুদি বেটা কয় আমার খাম আছে। বলে খাম কিতা? বলে কুয়াটা কি এক বালতি পানি তুলবাই, 3টা খাজুর দিম। কটা? 3টা। আনো তোমার বালতি। আরো করে রাখছে পানি নিবার লাগে। হামলা কজন? 2 জন। কুয়ার মুখটা কি পানি 3 নিছে? সুবহানাল্লাহ। এক বালতি পানি তুলতে 3 নিচটা কি সহজ না কষ্ট? কষ্ট। আল্লাহ নবী এক বালতি পানি তুললা কই তোমার খাজুর আমার খাজুর দেও 3টা। তার পানি অগুই নিছে, 3টা খাজুর দিছে। আল্লাহ নবী কুয়ার ফারো বইয়া 3টা খাজুর 1 ফোঁটা পানি, এতে বোঝা যায় আল্লাহ নবী উপবাস। ঠিক না ঠিক না? এখন আল্লাহ নবী বালতি টানা শুরু করছে, 8 বালতি তুলছেন পানি। 9 নম্বর বালতি যখন ফালাইছে দড়ি ছিঁড়ি গেছে। নে আল্লাহ নবী আদি দড়ি টানা সরইন, বালতি বালতি তো নাই, পালি গেছে কুয়ার বুড়ো। এখন আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রে ইহুদি বেটাকে খিতে হয়েছে বা
বলে দলি চিনি গেছে, দলি চিনি গেছে, খামলা হলে উঠা করে খামাইয়া নানান বেজাল, ঠিক না ঠিক না? এই সময় বেইমানি নাই, ওনে বেইমানি ফরের খেতে খামলা গিয়া ঘন্টায় 3 বার বিড়ি খাইয়া দারোনা তার দিন কাটাইয়া পয়সা খামানি, খালি বেইমানি। আরো কত দোকানদার সাজাই রাখছে আগাদার, দুকা খাইতো খরিদ্দার তার নেতে সগানি, খালি বেইমানি। আচ্ছা ইহুদি বেটা হে কইতেছেন রসুলে কইছেন বালতি দলি ছিঁড়ি গেছে, হে দৌড়িয়াইছে নবীরে তাবা মারত, আর ফিরিস্তা হলে তারা ধাক্কা মারিবা লাগছে। আল্লাহ এখন জিব্রাইল, ও জিব্রাইল, আল্লাহ কিতা বলে এই মুহূর্তে চলে যাও, কুয়াতা কি বালতি তুললাম আর নবীর হাতও লাগাইয়া দে। ও সুবহানাল্লাহ। জিব্রাইলের ফাঁকা 600 একটা ফাঁকার ডিস্টেন্স দূরত্ব দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম তত হার লম্বা। জিব্রাইলের একটা ফাঁকায় দুই বালি বার হইল, আসমান জমিন পাহাড় পর্বত হিমালয় মেঘালয় আমেরিকার পেন্টাগন টুয়েন টাওয়ার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জুড়ে হোক ঠিক, ঠিক না ঠিক না? আমরা কাউকে ভয় করি, কাউকে ভয় করি না, জুড়ে হইও ঠিক। মুসলমানের শত্রুরা তো হইয়ে যা সাবধান, নাইলে জুতার বালি খাইবে কইবে অপমান। ইসাইডের মানুষে কইছেন না, একবার কইও মুসলমানের শত্রুরা তো হইয়ে যা সাবধান, নাইলে জুতার বালি খাইবে কইবে অপমান। কিলে দিমু মুলক দিমু আরো দিমু লাত, জুতার উপরে তুতা তৈয়া বাংমু তোমরা দাঁত। কেলে দিমু মুলক দিমু আরো দিমু লাত, জুতার উপরে তুতা তৈয়া বাংমু তোমরা দাঁত। বর্মার কুত্তি অংশ সুচি 5 লক্ষ মুসলমান বর্মা থেকে বার হইয়া দিলাইছে, ঠিক না ঠিক না? আর দিস না ফাল গো সুচি আর দিও না ফাল, অন্যার গল্লার বাড়ি খাইয়া বিচের যাইব খাল। আর দিস না ফাল গো সুচি আর দিও না ফাল, অন্যার গল্লার বাড়ি খাইয়া ফিচের যাইব খাল। আমরা মুসলমান, আমরা কাউকে ভয় করি না। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোনো কিছু যদি কেউ করে আমরা তাকে মেনে নিব না, ঠিক না ঠিক না? তাকে ফাঁসি দেওয়ার দরকার, ঠিক না ঠিক না? আর আমরা পাইলে খেসা দিব, ঠিক না ঠিক না? এখন একটা ঘটনা কইতাম নি, এই দেশ আগে শাসন করতো ইংরেজ। ইংরেজ চিনি? লন্ডনী, লন্ডনের মানুষে ইংরেজ হন ইংরেজি, ইহুদি খ্রিস্টান হলে দেশ চালাইতাম। আচ্ছা, ইংরেজ শাসন আমলে একটা বই লেখছে নাথুরাম, হিন্দু না মুসলমান? নাথুরাম হিন্দু না মুসলমান? হরে কৃষ্ণ হরে রাম বিজা খেতে মুলারাম, রাম বুঝো না? নাথুরাম হিন্দু না মুসলমান? আর আমরা দেশে বর্তমানে বৈদ্যের নাম বেজুত, ফুয়ার নাম লিটন বটন, আর ফুলির নাম হ্যাপি, লিপি, বেবি। আর শুক্রবারে হইলে কয় রাখিলে শুকুর আলী, শনিবারে হয়েছে কয় রাখিলে সমর আলী, রবিবারে হয়েছে কয় রাখিলে রবাই, সোমবারে হয়েছে কয় রাখিলে সময়, মঙ্গলবারে হয়েছে কয় রাখিলে মঙ্গাই, বুধবারে হয়েছে কয় বুয়ার নাম রাখিলে বুতাই। মান বলি দালাকু বলা দোন ফালিউ চিনি ইসমুহু, বাচ্চা কাচ্চা আল্লাহ দিলে সুন্দর সুন্দর নাম, আলিমুল্লামার সাথে, আলিমুল্লামার কাছে এইটা, ঠিক না ঠিক না? খাই হাসরের ময়দান আল্লাহ কইবা, ও ফিরিস্তা কল আমার একজন গুলাম বান্দি কল বাঁধছো, এরেস্ট করছো, হ্যান্ডকাপ লাগাইছো, এরার নাম যদি আমার কোনো মায়ার বন্ধা বান্দিন লাগে মিল থাকে, তারারও ব্যস্ত দিলাও। লাভ বলছে না কত হয়েছে? লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। প্রেমের পবিত্র শিখা চিরদিন জলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে, ঠিক না ঠিক না? নাথুরাম বই লেখছে, বইয়ের নাম দিয়েছে হিস্ট্রি অফ ইসলাম। হিস্ট্রি অফ ইসলাম অর্থাৎ ইসলামের হিস্টোরি, কাহিনী। বইয়ের ভিতরে লেখছে, এমনকি নবীর বিরুদ্ধে লেখছে, লেখছে নবীর ক্যারেক্টারলেস, ব্যাড হ্যাবিট অর্থাৎ বদমাস,
এটা কেউ মেনে নিব? আমরা মেনে নিব না, তারে খাদ্যা টুকরা টুকরা করবো। রাজি আছেন হল? আর তুলা দেও নারায়ে তাকবীর, দিল ইসলাম, দিল ইসলাম, নারায়ে তাকবীর। এই সুন্দর আওয়াজ হইছে। আল্লাহ সবটা দেখরা, ফিজিস্তা বলে সবটা লিখিয়ে নিরা। ঠিক না? ঠিক না? ওবাই চাও বই যা সাফা হইয়া পাবলিসিটি মার্কেটও ছাড়ছে। এখন এই বই দেখিয়া মুসলমানের কলজা তাগুলি লাগছে। লাগার কথা নি না? কথা নাই। ঢাকা, করাচি, রাওয়ালপিন্ডি, হায়দ্রাবাদ, মুলতান, ক্যালকাতা, কলিকাতা, সব জায়গায় জায়গায় অর্থাল মিছিল। নাথুরামের ফাঁসি চাই, নাথুরামের বিচার চাই। এটলাস অবশেষে মুসলমান করাচির হাইকোর্ট যা মামলা করছে, জজে মামলা গ্রহণ করছে, সপ্তাহের ভিতরে বিচার করছে। 2 বছরের জেল। ওবা চাও, 2 বছরের জেল আর সামথিং জরিমানা সামান্য। এটা বিচার হয়েছে নি? এটা হইল প্রশহন। আচ্ছা, সপ্তাহ পরে নাতুরামে আপিল করছে, আপিলে খাল্লাস। মুসলমানের কলজা তাগুন লাগছে না? লাগছে না? এবার হরতাল, মিছিল, নাতুরামের ফাঁসি চাই, বিল্ডিং বাল্ডিং বাগিয়ে ফেলাই। ঠিক না? ঠিক না? আমরা কেউ কেউ মেনে নিব না। আবার করাচির হাইকোর্ট গিয়া মুসলমান হলে আপিল করছে, জজে আপিল গ্রহণ করছে। ওবা চাও, এখন পত্রিকা দেওয়া হয়েছে অমুক তারিখে আপিল শোনানো হবে। পত্রিকা তাইছে কাগজপত্রে। শুক্রবারে করাচি জামে মসজিদ মাননীয় ইমাম সাহেব ওয়াজ করতিরা উর্দু ভাষায়। তারা দেশের ভাষা উর্দু, এটা আমরা বুঝি না। इमाम साहब को ऐसा मालूम होता है भारत में मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत दारी कोई उम्मत नहीं है। এর বাংলা হইলে এতে বোঝা যায় ভারতের বুকে নবীর মোহব্বত দারি কোনো উম্মত নাই। ওয়াজ করতে রাতান করাচি টাউন 80 মাইল ফাঁস, 80 মাইল লম্বা এরিয়া। হয় তোর ভাবে না সেখানে গোল্লা দি বাড়ি ফেলাই মনু সুস্থ বইতে মোটর সাইকেল দৌড়াস। লক্ষ্য করো আমার বাসাও, আমি সেই মিলে আপনারা ভাই নেগেটিভ পজিটিভ মিল থাকতে হইব, নাইলে ভোট উঠবো নি। হ্যাঁ, লক্ষ্য করো। এখন করাচির হায়দ্রাবাদ হাজারা জেলার এক ছেলে, তার নাম আলিমুদ্দিন। 13 বছরের ছেলে। ক বছরের? 13 বছরের বুয়া। চাচার ওয়ার্কশপ থাকে। ওয়ার্কশপ চিননি? দরজা জানালা বেটার বেটার দেখাই, ওইটা থাকে। হে ওয়াজ শুনিয়া আত্রা থইয়া বুকো মারছে তাবা, ইমাম সাহেব আমার শেষ বিন্দু রক্ত দিয়াও দেখাইমু আমি নবীজির মোহব্বতদারি উম্মত। তখন তার দেব আছিল 5 টাকা। আত্রা থইয়া বারুইয়া মার্কেটও গিয়া 5 টাকা দিয়ে শিয়ালকুটির একটা চুরি কিনছে। শিয়ালকুটির চুরিটা বেছে বা নাই নি, ইটা গোসা দিলে বাওয়ালি কাটল খান আওয়াই যায়। সে চুরি এখন কিনিয়া কাপড় দিয়ে ফেসাইয়া থইছে ইয়র চিবা তারাইয়া। ও সেলোয়ার, ইদর ফ্যান্ট নাই, অনে ফ্যান্টর জুন। ঠিক যে তারিখে আপিল শোনানো হবে, এই কুটিমুটি বাচ্চা গেছে কি হাইকোর্ট। উকিল বওয়ার বাদে পাবলিক বইবার লাগে বেরেঞ্চি দেখে না নি, মানুষ বইছেন হে গিয়া বইতে আছে কুটিমুটি বুয়া। মানে চিন্তা করে নাতুরাম তো চিনি না, আমি যদি জিকাই নাতুরাম খেগু তেরাও দিয়া তাইয়া চুরি ভাইলেন তে হাতে নাতে ধরা খাইলেন, হে বইতে আছে। আখতার জজে কর নাতুরাম তুমি আসামির কাট করাত আসো। নাতুরাম আইয়া হইলে হাত তুলা দিন, জজের সামনে হইলেও বই নেন বইছে। জজে জিকা তুমি বই লেখবা, সাহিত্য কইবা, রাইটার হইবা নাই, আলোড়ন সৃষ্টিকারী বই লেখবা, কিন্তু মুসলমানের পারফেক্ট
মুসলমানের নবী বিরুদ্ধে কেনে লাগছো, যার কারণে ভারতের দিকে আগুন লাগছে। আগুন নিমানে না, কেনে লাগছো তুমি বলো। আলিমুদ্দিন চাইছে, কয় হে তুই হারাম দাদা নবীর বিরুদ্ধে রাখ। হে জজের টেবিলের তলে দিয়ে বিলাই লেখান আস্তে আস্তে আসছে আলিমুদ্দিন, আর আইয়া নাথুরামের গলার মাঝে দৌড়িয়া দিছে উবাটা, যেমনে দিছে বা অলি খাটো লাগা লাগাই দিছে, নাথুরাম দূরটি মাটির ধরছে। আলিমুদ্দিন সুরিয়া তলইয়া কয়, এখানে উপস্থিত মুসলমান খেউতা ক বাহিরে হাজার হাজার মুসলমান রৌদ, তারারে জানাও এই নাথুরাম রে আমি আলিমুদ্দিনে দুজো খবর পাঠাচ্ছি। যে সময় খবর বাহিরে গেছে, এখন নারায় তকবীর জিন্দাবাদ, আলিমুদ্দিন জিন্দাবাদ চলছে। জজ চাইতেছে, ওই কুটিমুটি হুয়া হাইকোর্ট মাটার করছে, এটা তো কোনো দুনিয়াত কোনো রেকর্ড নাই। জজে কয় পুলিশে করলে ও হুয়ারে অ্যারেস্ট করো। পুলিশে ইয়া কয় আলিমুদ্দিন সাহেব লিখিতা বলে আপনার চুরি ফেলাও, আপনারে ডর করে কি ওই চিনি ভাই তাই চুরি ফেলাইছেন, তারা অ্যারেস্ট করছে। জজে কয় আমি লিখকে নিব, তোমরা তোরা জেলে ঢুকাইবে। জজে চিন্তা করে অত বড় একজন ছেলে, কুটিমুটি হুয়া অত বড় বীর, ই বীরে কিছু মাথাইয়া দিতে বলব। জজে চিন্তা করে শেয়ারও বইয়াও দি মাথায় আমার এনে জুতা চালান দেলায় একবার তিন বিপদ। জজ চেয়ারটা কিলাম না, কয় বা আলিমুদ্দিন তুমি লোকটার এখানে মারছো। আলিমুদ্দিন এখন জজ সাহেব আপনার করে দিয়ে যে একটা ছবি আঁকড়াই, এটা কার ছবি বলে, এটা পঞ্চম দল বড় রাষ্ট্রের ছবি বলে, ইংরেজি সংবিধানও আছে, এই ছবির বাদেও যে কেউ বেয়াদবি করে তার ফাঁসি। কিন্তু আমার নবী বিশ্ব নবী, যার কারণে আসমান জমি সব কিছু তিয়ার, নবীর বিরুদ্ধে বই লেখে তুমি 2 বছরের জেল, সামান্য জরিবে না আপি লেখাল্লার। ও দর্শক আমি তার বিচার করছি, নানি তুমি আমার বিচার করিল রে মাইকু লাগাইছে বেড়া। যদি লেখিয়া দিয়েছে জেল নিয়ে ঢুকাইছে। এখন মুসলমানের বিচার দেরি হইব নি? মাতো না কেন? 7টার ভিতরে বিচার হয়ে গেছে। আলিমুদ্দিনের ফাঁসি, এই ফাঁসির খবর পাইয়া মুসলমানসকলের হজ্জাত আগুন লাগছে। হাই দেখায় যে আলিমুদ্দিন আমরা ইতিহাস স্বর্ণক করে দেখাইল, আলিমুদ্দিনের ফাঁসি আমরা কিলা সহ্য করতাম। ও বড় বড় লিডার হল, কবি ইকবাল সহ জেল গেইটে গেছে। আলিমুদ্দিন সাহেব গেইটের ভিতরে, তারা গেইটের বেড়া কইলে আলিমুদ্দিন সাহেব আপনার তো ফাঁসির ওয়াটার বলে, হয় আপনারা এখানে আইসো বলে, আলিমুদ্দিন সাহেব আপনিও কাগজের মাঝে একটা সিগনেচার করুন, দস্তখত। আমরা জজের কাছে লেখমু, আপিল করবো, আমরা অ্যাপ্লাই করবো আপনার মৃত্যুদণ্ডটা কি লাইফ সাদাতান্ত। তাই নখন আমি এটা দস্তখত দিতাম না বলে, খেনে বলে আমার ফাঁসি হইতো। আমার আব্বা, আমি শহীদের আব্বা হইতা, আমার আম্মা শহীদের আম্মা হইতা, গোলার মাঝে ফাঁসির রশি লাগাই থাকতো, খাইলে হাসরের ময়দান আমি নবীজির সামনে হাজির হইতাম। আল্লাহ সকল হরিয়াচ্ছে হইলে কিতা করা। আরো কদিন বাদে গেছেন, আরো কজন হইলে এক কাম করো, তাই তো তাকবা গেইটের ভিতরে আমরা বাড়া, আর তানের আঙ্গুল টান মারি বার করে টিপ লই নিতাম। আজকু যখন গেছই আলিমুদ্দিন সাহেব কইন আপনারা অকল আজকু আইসুন বলে, হয় বলে আমি আর এটা দস্তখত দিতাম না বলে, কেনে বলে গত রাত্রে স্বপনে দেখি রমজান শরীফের মাস ইফতারের সময় আসছে, সূর্য প্রায় ডুবে ডুবে, আমি চাইয়া দেখি আল্লাহ নবীর সামনে একটা প্লেট ইফতার, আর একটা প্লেট ইফতার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে, আর একটা প্লেট ইফতার, কোনো মানুষ নাই। আল্লাহ নবী আদি ডাকেন, আলিমুদ্দিন রে, ও আলিমুদ্দিন তুমি তাড়াতাড়ি চলে আসো, ইফতারের সময় হয়ে যারা, আমি মদিনায় তোমার অপেক্ষায় আছি, তোমার লইয়া ইফতার করতাম। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু লি,
যে আমার স্বপ্নে দেখে সে আমি নবীরে স্বপ্নে দেখছে, আমি নবীর নমুনা শয়তানে ধরতে পারে না। যে আমার স্বপ্নে দেখবে সে দুজখের আগুনে জ্বলবে না। ঠিক না ঠিক না?